বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সাফল্য এমন মানুষের কাছেই আসে যারা সুযোগকে কাজে লাগাতে জানে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে, প্রতিটি দিনে সুযোগ ছড়িয়ে থাকে। কিন্তু সাফল্যের ইতিহাস বলে সুযোগ কখনো স্রেফ তাদের কাছে যায় না যারা অপেক্ষা করে, বরং তাদের কাছেই আসে যারা সুযোগকে চিনতে পারে, আঁকড়ে ধরে এবং কাজে লাগাতে জানে। সময়ের স্রোতে থাকে হাজারো সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তব সাফল্যের রূপ দিতে পারে খুব কম মানুষ। কারণ সুযোগ শুধু একটি অনুভূতি নয়, এটি একটি দক্ষতা, যা দেখার ক্ষমতা আছে কেবল তাদের যাদের হৃদয়ে জ্বলছে উন্নতির আকাঙ্ক্ষা এবং মস্তিষ্কে আছে সিদ্ধান্ত নেওয়ার সাহস। সুযোগকে যারা ধরতে পারে না তারা কেন পিছিয়ে যায়? অনেকে বলে, আমার জীবনে সুযোগ কম আসে। প্রকৃত সত্য হল, সুযোগ সবার জীবনেই আসে, কিন্তু সবাই তা দেখতে পারে না। কেন? ১. ভয় সুযোগকে ঢেকে দেয়। মানুষের মনে প্রথমেই কাজ করে ভয়, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, অজানার ভয়। ফলে তারা সুযোগ চোখের সামনে দেখেও ঝুঁকি নিতে অস্বস্তি অনুভব করে। ২. অতিরিক্ত ভাবনা সিদ্ধান্তকে দুর্বল করে দেয়। কিছু মানুষ এত বেশি বিবেচনা করতে থাকে যে সুযোগের সময় শেষ হয়ে যায়। সুযোগ কখনো চিরদিন অপেক্ষা করে না। ৩. আত্মবিশ্বাসের ঘাটতি মানুষকে থামিয়ে দেয়। নিজেকে ছোট ভাবা, যোগ্য মনে না করা, এগুলো মানুষকে অতিরিক্ত সতর্ক করে তোলে। ফলে সিদ্ধান্ত আসতে দেরি হয় আর সুযোগ অন্য কারো কাছে চলে যায়। ৪. লক্ষ্যহীনতা সুযোগের মূল্য কমিয়ে দেয়। যার লক্ষ্য নেই তার কাছে সুযোগও অর্থহীন, কারণ সে জানেই না কোন সুযোগ তার প্রয়োজন, কোনটি নয়। লক্ষ্যহীন মানুষ সুযোগের মূল্য বোঝে না। সুযোগকে কাজে লাগানো আসলে একটি মানসিক দক্ষতা। সাফল্য শুধু কঠোর পরিশ্রমের ফল নয়, এটি বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ। পৃথিবীর বড় বড় সফল মানুষরা শুধু পরিশ্রমী ছিলেন না, তারা ছিলেন অপরচুনিটি স্মার্ট। সুযোগকে চিনতে পারা এটি একটি অভ্যাস। যেমন কেউ একটি সমস্যায় কেবল অসুবিধা দেখে, আর কেউ সেখানে বেছে নেয় সমাধান ও সুযোগ। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই মানুষকে অন্যদের থেকে আলাদা করে। দ্রুত সিদ্ধান্ত নিতে পারা সুযোগের দরজা খুলে দেয়। অনেক সময় সময়ের আগেই সিদ্ধান্ত তুলে নেয় সাফল্যের ভিত্তি। দ্রুত সিদ্ধান্ত মানে দুর্বল সিদ্ধান্ত নয়, বরং পরিপক্ক বিচার বিবেচনা করে সময় মতো সিদ্ধান্ত নেওয়া। ঝুঁকি নেওয়ার সাহস সুযোগকে মূল্যবান করে তোলে। ঝুঁকি ছাড়া বড় কিছু অর্জন সম্ভব নয়। যারা সুযোগকে কাজে লাগাতে পারে তারা জানে ঝুঁকির ভেতরেই রয়েছে বড় সম্ভাবনা। সাফল্য তাদেরই কাছে আসে যারা জানে সুযোগ কিভাবে ধরতে হয়। ১. সুযোগ আসে প্রস্তুতির কাছে। সুযোগ তখনই কাজে লাগে যখন মানুষ প্রস্তুত থাকে। যেমন, তুমি যদি গান শেখো, একটি সঙ্গীত প্রতিযোগিতা তোমার জন্য সুযোগ। তুমি যদি কোডিং জানো, একটি স্টার্টআপের খালি পজিশনই তোমার সুযোগ। তুমি যদি লেখক হতে চাও, প্রতিদিনের লেখাই একদিন বড় সুযোগের দরজা খুলে দেবে। যে প্রস্তুত থাকে, সুযোগ তার হাতেই শক্ত হয়ে আসে। ২. সুযোগ আসে যারা পরিশ্রম করে। অলস মানুষের কাছে সুযোগ এলে তা কাজে লাগানোর ক্ষমতা থাকে না। পরিশ্রমী মানুষকে সক্ষম করে তোলে। অনেক সময় সাফল্য আসলে একটি সুযোগ নয়, বরং হাজারো পরিশ্রমের পর খুলে যাওয়া এক দরজা। ৩. সুযোগ আসে যারা পরিবর্তনকে গ্রহণ করতে পারে। পরিবর্তনকে ভয় করলে কখনো বড় কিছু করা যায় না। সুযোগ আসে পরিবর্তনের রূপে, নতুন পরিবেশের রূপে, নতুন কাজের রূপে। যারা পরিবর্তনকে স্বাগত জানায় তারা সব সময় এগিয়ে থাকে। ৪. সুযোগ আসে যারা ব্যর্থতাকে ভয় পায় না, কারণ ব্যর্থতার মধ্যেও থাকে অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতাই পরের সুযোগকে কাজে লাগাতে সাহায্য করে। ব্যর্থতা হলো এক ধাপ পিছিয়ে গিয়ে আরো বড় লাভ চাওয়ার প্রস্তুতি। জীবনের প্রতিটি পর্যায়ে শৈশবে সুযোগ আসে শেখার মাধ্যমে। যে শিশু প্রশ্ন করতে সাহস করে, নতুন কিছু শেখে, সাফল্য তার দিকে এগিয়ে আসে। তরুণ বয়সে সুযোগ আসে দক্ষতার মাধ্যমে। এ সময় যা শিখবে, যা জানবে, যেভাবে নিজেকে গড়ে তুলবে, তাই পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে। চাকরি বা ব্যবসা জীবনের সুযোগ আসে সিদ্ধান্তের মাধ্যমে। একটি ছোট সিদ্ধান্ত, চাকরি বদলানো, ব্যবসা শুরু করা,
নতুন দক্ষতা অর্জন করা জীবন পাল্টে দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও সুযোগ আসে মানুষের মূল্য বোঝার মাধ্যমে। ভালো মানুষের সংস্পর্শে জীবনে উন্নতি আনতে পারে। তাই প্রয়োজন সম্পর্কের সুযোগকেও স্মার্টভাবে নিতে শেখা। যে মানসিকতা গড়ে তুললে সুযোগ আপনার দিকে দৌড়ে আসবে। ১. কৌতূহলী হন। যত বেশি জানতে চাইবেন তত বেশি সুযোগ খুঁজে পাবেন। পৃথিবীর বড় উদ্ভাবকরা কৌতূহল থেকেই সুযোগ সৃষ্টি করেছেন। ২. লক্ষ্য স্থির করুন। যে মানুষ জানে না কোথায় যেতে চায় তার সামনে সুযোগ এলেও সেটির দিকও বোঝা যায় না। ৩. নিজের ওপর বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাস মানুষকে সুযোগ গ্রহণের আগ্রহ বাড়ায়। আমি পারব, এই বিশ্বাসী সাফল্যের প্রথম ধাপ। ৪. ব্যর্থতাকে শিক্ষক বানান। ব্যর্থতা হল সুযোগ গ্রহণের সিঁড়ি। প্রতিটি ভুল শেখায় কিভাবে আরও ভালো হওয়া যায়। ৫. সময়কে মূল্য দিন। সময় অপচয় করলে সুযোগও অপচয় হয়। সময় ব্যবস্থাপনা দক্ষতা সুযোগকে ধরার গতি বাড়ায়। ৬. যোগাযোগ বা নেটওয়ার্কিং শক্তিশালী করুন। মানুষই মানুষকে সুযোগ দেয়। ভালো সম্পর্ক জীবনে বড় দরজা খুলে দেয়। কিভাবে নিজের জীবনে সুযোগ কাজে লাগিয়ে সাফল্য আনা যায়? ব্যবহারিক পদক্ষেপ ১. প্রতিদিন নতুন কিছু শেখার লক্ষ্য রাখুন। একটি নতুন শব্দ, একটি নতুন দক্ষতা, একটি নতুন ধারণা সবই ভবিষ্যৎ সুযোগের ভিত্তি। ২. নিজের ক্ষমতাকে চ্যালেঞ্জ করুন। যা করতে ভয় লাগে সেই কাজই শুরু করুন। এটি আপনার দৃষ্টিশক্তি বাড়াবে। ৩. ছোট সুযোগও কাজে লাগান। অনেক সময় ছোট সুযোগই বড় দরজা খুলে দেয়। ৪. নেটওয়ার্ক করুন। ভালো মানুষের সাথে যোগাযোগ রাখলে তারা আপনাকে অপ্রত্যাশিত সুযোগ এনে দিতে পারে। ৫. উদ্যোগী হন। সুযোগ অপেক্ষা করে না। আপনি এগিয়ে গেলে সুযোগও আপনার সামনে আসে। বাস্তব জীবনের সত্য, সুযোগ সব সময় আসে, কিন্তু সব মানুষ তা দেখে না। কেউ বলে আমার ভাগ্য খারাপ। আসলে ভাগ্য খারাপ নয়, দৃষ্টিভঙ্গি ভুল। যারা সুযোগকে ধরে রাখতে পারে না তারা সময়ের সঙ্গে হারিয়ে যায়। যাদের জীবনে সাফল্য নেই তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য থাকে। তারা সুযোগের অপেক্ষায় থাকে, কিন্তু সুযোগ দেখেও কাজে লাগাতে পারে না। আর যারা সফল তাদেরও একটি সাধারণ বৈশিষ্ট্য থাকে। তারা সুযোগের মাথায় দাঁড়ায় না, বরং হাত বাড়িয়ে ধরে ফেলে। সুযোগ হলো মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা। আল্লাহ তোমাকে সুযোগ দেন তুমি কি করো তা দেখার জন্য। সুযোগের রূপ হতে পারে নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন দক্ষতা, নতুন দায়িত্ব, একটি কঠিন পরিস্থিতি অথবা একটি অপ্রত্যাশিত পরিবর্তন। তুমি চাইলে এটিকে রূপ দিতে পারো সাফল্যে, আর না চাইলে সেটি হারিয়ে যাবে। প্রিয় বন্ধু, সাফল্য কখনো প্রস্তুত মানুষকে ফাঁকি দেয় না। সাফল্য এমনই এক অতিথি যা তাদের ঘরেই যায় যারা অপেক্ষা করে না, যারা কাজ করে, যারা চিন্তা করে, যারা পরিকল্পনা করে, যারা লক্ষ্য স্থির করে, যারা ঝুঁকি নেয়, যারা হবে বলা নয় করব বলা মানুষ। যদি তুমি সত্যিই চাও সাফল্য তোমার জীবনে আসুক, তাহলে আজ থেকেই সুযোগকে অপচয় করো না। দেখো, বোঝো, ধরো এবং কাজে লাগাও। কারণ সুযোগের হাত ধরতে পারলে সাফল্য তোমার কাছেই দৌড়ে আসবে। সুযোগকে কাজে লাগাতে পারে তারাই যারা নিজেদের জীবনকে বদলাতে প্রস্তুত থাকে। সুযোগ কখনো কেবল একবার আসে না, আসলে প্রতিটি দিনই কোনো না কোনোভাবে একটি সুযোগ নিয়ে আসে। কেউ তা দেখে, কেউ দেখে না। যারা দেখে না তারা ভাবে আমার জীবনে কিছুই ঘটছে না, কিন্তু যারা দেখে তারা বোঝে এই মুহূর্তটাই হতে পারে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। এই পর্বে আমরা আরও গভীরভাবে দেখব কিভাবে মানুষ নিজেকে এমনভাবে তৈরি করতে পারে যেন সুযোগ নিজেই তার দিকে আকৃষ্ট হয়, কিভাবে সঠিক মানসিকতা, সঠিক অভ্যাস এবং সঠিক সিদ্ধান্ত মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। ১. সুযোগের আগে আসে মানুষের অভ্যন্তরীণ পরিবর্তন। অনেকেই ভাবে সাফল্য আসে বাইরের পরিবর্তন থেকে, নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন সম্পর্ক, নতুন পরিবেশ। কিন্তু সত্য হল সবচেয়ে বড় সুযোগ হল অভ্যন্তরীণ পরিবর্তনের সুযোগ। যে মানুষ নিজের ভেতর বদলায় তার জীবনের বাইরের সুযোগগুলো শক্তি পায়। অভ্যন্তরীণ পরিবর্তন আসে ৩টে ধাপে। ১. নিজেকে চিনতে পারা। যে মানুষ জানে সে কে, তার শক্তি কি, দুর্বলতা কি,
সে দ্রুত সুযোগ ধরতে পারে। 2. নিজেকে গ্রহণ করা। নিজের ভুল, নিজের সীমাবদ্ধতা, নিজের সমস্যা মেনে নিয়ে এগিয়ে যেতে শেখাই সুযোগ কাজে লাগানোর প্রথম ধাপ। 3. নিজেকে উন্নত করতে আগ্রহী হওয়া। অনেকের মাঝে প্রতিভা আছে, কিন্তু উন্নতি করার আগ্রহ নেই, ফলে তারা সুযোগ হারায়। যাদের প্রতিদিন একটু করে উন্নতি করার অভ্যাস আছে, সুযোগ তাদের সামনে থেমে যায়। 2. সুযোগ কোনো জাদু নয়, এটি একটি চেনা ধাপ। অনেকে ভাবে যারা সফল তাদের জীবনে হঠাৎ করে বড় সুযোগ এসে পড়ে, কিন্তু বাস্তব ভিন্ন। প্রতিটি বড় সুযোগের পিছনে থাকে কয়েকটি পূর্ববর্তী ছোট সিদ্ধান্ত। যেমন, যে প্রতিদিন 30 মিনিট বই পড়ে তার সামনে জ্ঞানের সুযোগ বাড়ে। যে প্রতিদিন নতুন স্কিল শেখে তার সামনে ক্যারিয়ারের সুযোগ বাড়ে। যে মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করে তার জীবনের দরজা খুলে যায়। অর্থাৎ সুযোগ আসে অভ্যাসের কাছে। যার অভ্যাস ভালো তার জীবন ভালো হয়, যার অভ্যাস দুর্বল তার সুযোগ হাতছাড়া হয়। 3. সুযোগ দেখতে হলে মানুষের চোখের দৃষ্টি বদলাতে হয়। দৃষ্টি 2 ধরনের। 1. সাধারণ দৃষ্টি, যেখানে শুধু বর্তমান দেখা যায়, যেখানে সুযোগকে সমস্যা মনে হয়, যেখানে ঝুঁকিকে ক্ষতি মনে হয়। 2. সফল মানুষের দৃষ্টি, যেখানে সমস্যা মানেই সুযোগ, যেখানে ঝুঁকি মানেই শেখা, যেখানে পরিবর্তন মানেই উন্নতির সম্ভাবনা। সুযোগ দেখতে হলে প্রথমে আপনাকে নিজের মাথার চিন্তা বদলাতে হবে। যে মানুষ কেবল সমস্যাই দেখে, সেখানে একজন সফল মানুষ সমাধান দেখে। যে মানুষ পথ বন্ধ দেখে, সেখানে একজন সফল মানুষ নতুন দিক খুঁজে পায়। ব্যর্থতাকে ভয় পায়, সেখানে একজন সফল মানুষ ব্যর্থতার মধ্যেই শিক্ষা দেখে। 4. ভুল সিদ্ধান্তকেও সুযোগে পরিণত করা, এটাই সফল মানুষের শক্তি। জীবনে সবাই ভুল সিদ্ধান্ত নেয়। কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে ভেঙে পড়ে, আর কেউ ভুল সিদ্ধান্তকেই সিঁড়িতে পরিণত করে। সাফল্য আসে তাদের কাছে যারা জানে কিভাবে ভুলকে মুনাফায় পরিণত করতে হয়। ভাবুন, একটি ভুল সম্পর্ক, একটি ভুল ব্যবসা, একটি ভুল চাকরি, একটি ভুল বিশ্বাস, সবই জীবনকে শিক্ষা দেয়। এই শিক্ষা ভবিষ্যৎ ভুল কমায়, সিদ্ধান্ত শক্ত করে, সুযোগ ধরার দক্ষতা বাড়ায়। অর্থাৎ ব্যর্থতাও সুযোগ, ভুলও সুযোগ, কষ্টও সুযোগ, পরিবর্তনও সুযোগ। যে মানুষ এই দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে তার জীবনে সুযোগ ফুরায় না। সুযোগ কাজে লাগাতে হলে মানুষকে প্রস্তুত থাকতে হয়। সুযোগ প্রস্তুতিহীন মানুষের কাছে আসে না, আর এলেও সে তা ধরে রাখতে পারে না। প্রস্তুতি আসে 3টে মূল জায়গা থেকে। 1. দক্ষতা বা স্কিলস। যে মানুষ দক্ষতা বাড়ায় তার সুযোগ বাড়ে। দক্ষতা সুযোগকে আকর্ষণ করে যেন চুম্বকের মতো। 2. অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা মানুষকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 3. আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স। যে নিজেকে বিশ্বাস করে না, সে সুযোগের সামনে গিয়েও পা পিছিয়ে নেয়। 6. সুযোগ কখনোই আরাম জোনের ভিতর আসে না। যেখানে নিরাপত্তা আছে সেখানে বড় সুযোগ নেই। বড় সুযোগ সবসময় ভয় দেখায়। বড় সুযোগ সবসময় চ্যালেঞ্জ আনে। বড় সুযোগ সবসময় মানুষকে নিজের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করে। যারা আরাম প্রিয় তারা সুযোগ হারায়, যারা সাহসী তারা সুযোগ ধরে ফেলে। আপনি যদি সাফল্য চান তাহলে আরাম জোন ছেড়ে বের হতে হবে, কারণ আরাম জোনে স্বপ্ন মরে যায়, কিন্তু চ্যালেঞ্জ জোনে স্বপ্ন বেঁচে ওঠে। 7. সুযোগকে কাজে লাগানো শুধু সিদ্ধান্ত নয়, এটি একটি অভ্যাস। যেমন, প্রতিটি সকালের নতুন কিছু শেখা সুযোগ, প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখা সুযোগ, প্রতিদিন কয়েক মিনিট উন্নতির পথে কাজ করা সুযোগ, মানুষের সাথে যোগাযোগ বাড়ানো সুযোগ, নতুন কাজে আগ্রহ দেখানো সুযোগ। যে মানুষ এই ছোট ছোট কাজগুলোকে অভ্যাসে পরিণত করে, বড় সুযোগ তার জীবনে ঝড়ের মতো আসে। 8. সত্য কথা, সুযোগ কখনো হারায় না, মানুষ নিজেই তা ছেড়ে দেয়। অনেকে ভাবে আমি সুযোগ হারিয়ে ফেলেছি। আসলে সুযোগ হারায় না, মানুষই সুযোগকে দূরে ঠেলে দেয়। আলসেমি দিয়ে, ভয় দিয়ে, নেতিবাচক চিন্তা দিয়ে, সময় নষ্ট করে, সন্দেহ দিয়ে, দুর্বলতা দিয়ে। যখন মানুষ ভিতরে ভিতরে শক্ত হয়, সুযোগ তার জীবনে জায়গা করে নেয়। 9. যে মানুষ যত বেশি প্রস্তুত,
সুযোগ তত বেশি তার পাশে দাঁড়ায়। যেমন দক্ষ লেখকের জন্য সুযোগ, নতুন বই; দক্ষ বক্তার জন্য সুযোগ, নতুন মঞ্চ; দক্ষ ব্যবসায়ীর জন্য সুযোগ, নতুন মার্কেট; দক্ষ ছাত্রের জন্য সুযোগ, নতুন শিক্ষা; দক্ষ কর্মীর জন্য সুযোগ, নতুন পজিশন। অর্থাৎ সুযোগ দক্ষতা চেনে, অলসতা নয়; সুযোগ পরিশ্রম চেনে, অজুহাত নয়; সুযোগ সাহস চেনে, ভয় নয়। সুযোগকে কাজে লাগাতে চাইলে অপেক্ষা নয়, উদ্যোগ জরুরি। অনেকে সারা জীবন অপেক্ষা করে, ভালো চাকরির, সঠিক সময়ের, সঠিক মানুষের, সঠিক পরিবেশের, সঠিক সুযোগের। কিন্তু বাস্তবতা হলো, সঠিক সময় কখনো আসে না, মানুষ নিজেই সময় তৈরি করে নেয়। যারা নিজের সুযোগ নিজেই সৃষ্টি করে, তাদের জীবনে সাফল্য স্বতই আসে। সুযোগকে কাজে লাগাতে হলে নেতিবাচক পরিবেশ থেকে বের হতে হবে। আপনি যাদের সাথে থাকেন, তারা আপনার চিন্তা, মনোভাব, সাহস, সিদ্ধান্ত সব কিছুকে প্রভাবিত করে। যদি আপনার চারপাশে থাকে ভয় দেখানো মানুষ, নেতিবাচক মানুষ, ব্যর্থতার উদাহরণ, অলস মানুষ, সমালোচক মানুষ, তবে আপনি সুযোগকে দেখতেও পারবেন না। অন্যদিকে যদি আপনার চারপাশে থাকে অনুপ্রেরণাদায়ী মানুষ, সাহসী মানুষ, স্বপ্নদ্রষ্টা মানুষ, লক্ষ্যবান্ধব মানুষ, উন্নতিতে বিশ্বাসী মানুষ, তবে আপনার জীবনে সুযোগ এমনভাবে আসবে যেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। শেষ কথা, সুযোগকে কাজে লাগাতে চাইলে প্রথমে নিজেকে পরিবর্তন করুন। সুযোগ এমন মানুষের কাছেই আসে যারা নিজেদের জীবনকে বদলাতে প্রস্তুত থাকে, যারা বলে আমি পারব, আমি শিখব, আমি উন্নতি করব, আমি চেষ্টা চালিয়ে যাব, আমি থামব না। সুযোগ তাদের পথেই দাঁড়ায়, কারণ সুযোগ কখনো মানুষের দ্বারে আসে না, এটি আসে মানুষের মানসিকতায়। জীবন আপনাকে প্রতিদিন নতুন সম্ভাবনা দেয়, আপনাকে শুধু তা দেখতে হবে, ধরতে হবে, কাজে লাগাতে হবে। একবার সুযোগ ধরতে পারলে সাফল্য আপনার দিকে ছুটে আসবে ঠিকই। হে আল্লাহ, আমাদেরকে তোমার করুণা, দয়া আর রহমতে পরিপূর্ণ করে দাও এবং সঠিক জ্ঞান দাও, যেন আমরা তোমার দেয়া সুযোগকে কাজে লাগিয়ে সফল হতে পারি। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।